আজকে আমরা শিখব দিস, দ্যাট, দিস, দোস এদের ব্যবহার। প্রথমেই আমাদের জানা উচিত এগুলো আমরা কেন এবং কোথায় কিভাবে ব্যবহার করব। কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান সম্পর্কে জানাতে আমরা দিস, দ্যাট, দিস, দোস এদের ব্যবহার করে থাকি। দিস মানে কি? এই। আর দিস মানে হচ্ছে এইগুলি। দ্যাট মানে ওই। আর দোস মানে ওইগুলি। এদের ব্যবহার করার সময় দুটি জিনিস ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। প্রথমত, সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল। দ্বিতীয়ত, সাবজেক্টটি কাছে আছে না দূরে আছে। মানে কোনো জিনিস যদি একটা থাকে আর সেটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি দিস বলবে, THIS। আর কোনো জিনিস যদি দূরে থাকে আর সেটা একটা থাকে তাহলে তোমাকে ড্যাট বলতে হবে। বুঝতে পারলে? কাছে আর একটা থাকলে দিস বলবে, দূরে একটা থাকলে ড্যাড বলবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক তেমনভাবেই যদি কাছে অনেকগুলো থাকে, মানে একের বেশি থাকে, তাহলে তুমি দিস বলবে, THESE। আর যদি দূরে অনেকগুলো থাকে একের অধিক তাহলে তুমি দোস বলবে। বুঝতে পারলে? কাছে একটা থাকলে দিস বলবে আর অনেকগুলো থাকলে দিস বলবে। দূরে একটা থাকলে দ্যাট বলবে আর অনেকগুলো থাকলে দোজ বলবে। বুঝতে পারলে? এইভাবে তুমি খুব সহজে এদের ব্যবহার করতে পারবে। তাহলে আমরা কি শিখলাম? যখন কোনো বস্তু আমাদের কাছাকাছি থাকে তখন দিস ব্যবহার করা হয়, তবে সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বার বা একটি হতে হবে। উদাহরণ দেখি। এটা আমার গাড়ি। মানে তোমার সামনে একটা গাড়ি আছে যেটা তুমি ইশারা দিয়ে বলছো, দেখ এটা আমার গাড়ি। তখন তোমাকে বলতে হবে দিস ইজ মাই কার। এই ছবিটি সুন্দর। এই ছবিটি। তো দিস পিকচার ইজ বিউটিফুল। বুঝতে পারলে? এবার দিস কখন ব্যবহার করবে? যখন কোনো বস্তু আমাদের কাছাকাছি থাকবে এবং সাবজেক্টটি যদি প্লুরাল নাম্বার বা একের অধিক হয় তখন আমাদের দিস ব্যবহার করতে হবে। উদাহরণ দেখি। এই পেনগুলো আমার। এই পেনগুলো, দিস পেন্স আর মাইন। এই ছেলেগুলো খেলোয়াড়। দিস বয়েজ আর প্লেয়ার্স। দ্যাট কখন ব্যবহার করবে? যখন কোনো বস্তু আমাদের থেকে দূরে থাকে তখন দ্যাট ব্যবহার করা হয়, তবে সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বার বা একটি হতে হবে। উদাহরণ দেখি। ওটা আমার শার্ট। দ্যাট ইজ মাই শার্ট। ওই ছবিটি সুন্দর না। দ্যাট পিকচার ইজ নট বিউটিফুল। দোষ কখন ব্যবহার করব? যখন কোনো বস্তু আমাদের থেকে দূরে থাকবে এবং সাবজেক্টে যদি প্লুরাল নাম্বার বা একের অধিক হয় তখন আমরা দোষ ব্যবহার করব। উদাহরণ দেখি। ওই মেয়েগুলো আমার বোন না। দোজ গার্লস আর নট মাই সিস্টার্স। সেগুলো আমার বই। দোজ আর মাই বুকস। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ।